আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্বে তোমাদের গণিত বইয়ের আমরা 6 নম্বর বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি। এখন সমাধান করব তোমাদের এখানে যে অঙ্কগুলো আছে 79 এবং 80 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আমরা ধারাবাহিকভাবে এখন এই ভিডিওতে সমাধান করব। প্রথমে দেখো, একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? একটি পেন্সিলের দাম 20 টাকা, তাহলে 5টি পেন্সিলের দাম হলো 20 গুণ 5 সমান 100 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে লাগবে 150 যোগ 100 সমান 250 টাকা। তাহলে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে 250 টাকা লাগবে। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? দেখো এখানে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা, একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? প্রথমে একটি কলমের মূল্য যদি 20 টাকা হয় তাহলে 3টি কলমের মূল্য 60 টাকা। একটি বই ও 3টি কলমের মূল্য যদি 95 টাকা একত্রে হয়, 3টি কলমের মূল্য যদি 60 টাকা হয় তাহলে 95 থেকে 60 বিয়োগ করলে একটি বইয়ের মূল্য পাবো। তাহলে একটি বইয়ের মূল্য কত? 35 টাকা। এরপর দেখো, একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাক ভর্তি বই আছে, এছাড়া আরো 8টি বই আছে, মোট কতগুলো বই আছে? প্রথমে দেখো, একটি তাকে বই আছে 42টি, তাহলে 2টি তাকে 42 গুণ 2, তাহলে 84টি বই আছে। 2টি তাকে বই আছে 84টি, আরো এক্সট্রা 8টি বই আছে, তাহলে 84 যোগ 8 সমান 92টি। তাহলে মোট বই আছে কয়টি? 92টি। এরপর দেখো 5 নম্বরে, ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিয়াকে 120 টাকা দেয়। এক মাসে বৃত্তি পায় 120 টাকা, 12 মাসে বৃত্তি পায় 120 গুণ 12, তাহলে 1440 টাকা। ফয়সালের কাছে আছে 1440 টাকা, সে যদি তার বোন রিয়াকে 120 টাকা দেয় তাহলে অবশিষ্ট থাকে আরো 1320 টাকা। ফয়সালের কাছে অবশিষ্ট থাকে কত টাকা? 1320 টাকা। এবার 6 নম্বরটি দেখো, একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। 2টি লিচুর ঝুড়ি একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে পাবে? প্রথমে এটি এবং এটি যোগ করতে হবে, এরপর 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। প্রথমে দেখো, একটি ঝুড়িতে আছে 74টি আর একটি ঝুড়িতে আছে 70টি, মোট 144টি লিচু আছে। 8 জন লিচু পেলেও 44টি, তাহলে একজন লিচু পাবে 44 ভাগ 8 সমান 18টি। ভাগটি এখানে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। প্রত্যেকে লিচু পেলে কয়টি? 18টি করে। এরপর দেখো, সুরমা প্রতি ডজন 120 টাকা করে 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে 95 টাকা খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? প্রথমে আমাদেরকে বের করতে হবে তার বিক্রির টাকার পরিমাণ কত এবং সেখান থেকে 95 বিয়োগ করতে হবে, বাকি যে টাকা থাকে সেগুলো সে ব্যাংকে রাখে। 6 ডজন ডিম বিক্রি করে 120 গুণ 6 সমান 720 টাকা। সুরমা ডিম বিক্রি করে পেল 720 টাকা, খরচ করে সে 95 টাকা, তাহলে আরো 625 টাকা তার কাছে থাকে যেগুলো সে ব্যাংকে জমা রাখে। 8 নম্বরটি থেকে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে দেয় এবং মোট টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকে কত টাকা পেল? প্রথমে 40কে 80 দিয়ে গুণ করতে হবে, যত টাকা হয়, এরপর সেগুলো 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। একজনের চাঁদা দেয় 80 টাকা, 40 জনে দেয় 80 গুণ 40, তাহলে 3200 টাকা। 10 জনে পাবে 3200 টাকা, তাহলে একজন পাবে 32 ভাগ 10 320 টাকা, তাহলে প্রত্যেকে 320 টাকা করে চাঁদা পাবে। 9 নম্বর, লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? তাহলে আমরা এটা করে নিই। আমরা জানি 1 বছর সমান 12 মাস। 1 মাসে জমা রাখে 55 টাকা, 12 মাসে জমা রাখে 55 গুণ 12 সমান 660 টাকা। লুনা 1 বছরে খরচ করে 1800 বিয়োগ 660 টাকা, তার কাছে আরো থাকে 1140 টাকা। লুনা 1 মাসে খরচ করে 1140, লুনা 1 মাসে খরচ করে 1140 ভাগ 12 95 টাকা। লুনা মাসে খরচ করে তাহলে কত টাকা? 95 টাকা। এরপর দেখো, গল্প তৈরি করি। এই যে আমাদেরকে দিয়েছে, প্রথমে 350 থেকে 50 বিয়োগ দিতে হবে, এরপরে 6 দিয়ে ভাগ করতে হবে। এটি দিয়ে আমরা এখন একটি গল্প তৈরি করব। প্রথমে তোমাকে সবসময় মনে রাখতে হবে গাণিতিক বাক্যের প্রথমে ভাগের কাজ করতে হয়, পরে গুণের কাজ করতে হয়, পরে যোগের কাজ করতে হয়, এরপরে বিয়োগের কাজ করতে হয়। এছাড়া যদি ব্র্যাকেটের ভিতর থাকে সেম নিয়ম, প্রথমে ভাগের কাজ যদি ভাগ থাকে, এরপরে গুণের কাজ যদি গুণ থাকে, এরপরে যোগ, এরপরে বিয়োগ।
এবার দেখো আমরা যদি গল্প তৈরি করি, এখানে এটি দেওয়া রয়েছে। প্রথমে তো আমাদেরকে ব্র্যাকেটের কাজটি করতে হবে, 350 থেকে 50 বিয়োগ দিতে হবে। রোজার একটি পেয়ারা গাছ থেকে 350টি পেয়ারা পারে, যার মধ্যে 50টি পেয়ারা নিজের জন্য রেখে দেয়, তাহলে 350 থেকে 50 চলে যাবে। বাকি পেয়ারাগুলো 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে। তাহলে আমরা একটি গল্প এখান থেকে তৈরি করে ফেলেছি। এখন দেখো গল্পের সমাধানটাও যদি আমরা করি, রেজা পেয়ারা পারে 350টি, নিজের জন্য রাখে 50টি, তাহলে আর থাকে তার কাছে 300টি। তা যদি 6 জনের মধ্যে 6 জন পেয়ারা পাবে 300টি, একজন পেয়ারা পাবে 300 ভাগ 6, তাহলে 50টি, তাহলে প্রতিজনে পাবে 50টি করে পেয়ারা। দ্বিতীয়টা দিয়ে যদি আমরা তৈরি করি, তাহলে দেখো প্রথমে এখানে গুণ আছে, তাহলে গুণের কাজ আগে করতে হবে। প্রথমে আমরা একটি গল্প সাজাই। একটি স্কুলে 30 জন শিক্ষার্থী 50 টাকা করে চাঁদা তুলে সেখান থেকে 950 টাকা গরিব শিক্ষার্থীদের সহায়তার জন্য দান করে। এখন তাদের কাছে কত টাকা রইল? একজন চাঁদা দেয় 50 টাকা, 30 জন চাঁদা দেয় 50 গুণ 30, তাহলে 1500 টাকা। স্কুলের শিক্ষার্থীদের কাছে রইল 1500 বিয়োগ 950 সমান 550 টাকা। উত্তর হবে কত? 550 টাকা। এরপর দেখো এখানে 11 নম্বরে খালি ঘরে খুঁজে বের করি। এখানে যে সংখ্যাটি হবে এটি আমরা বের করব খুঁজে। প্রথমে দেখো আমরা যদি প্রথমটা দেখি, 5-এর বিপরীতে যে সংখ্যাটি আছে, 5-এর বিপরীতে যে সংখ্যাটি আছে সেটি হলো 13, এবং তা আসছে কিভাবে? 5 গুণ 2 যোগ 3, তাহলে 5 দুগুণে 10 যোগ 3, তাহলে 13। এভাবে একটি সূত্র দিয়ে সেটি এসেছে, বা সেটি আমরা করে নিলাম। এরপর দেখো 8-এর বিপরীতে সংখ্যা আছে, 8-এর বিপরীতে সংখ্যা আছে 19, তাহলে 8 গুণ 2 যোগ 3, 8 দুগুণে 16, 16 আর 3-এ 19। এভাবে 3-এর বিপরীতে সংখ্যা আছে 9, তাহলে 3 গুণ 2, 3 দুগুণে 6 আর যোগ 3, তাহলে 9। তাহলে 7-এর বিপরীতে কত থাকতে পারে? 7-এর বিপরীতে 7 গুণ 2 যোগ 3, তাহলে 7 দুগুণে 14, 14 আর 3-এ 17, তাহলে এখানে হবে খালি ঘরে 17। তাহলে খালি ঘরের উত্তর আমরা কত পেলাম? খালি ঘরের উত্তর হবে 17। পরবর্তীতে তোমাদের কোন কোন পৃষ্ঠার ভিডিও বেশি প্রয়োজন সেটি আমাকে জানাবে, আমি তাড়াতাড়ি তোমাদের জন্য সেটি রেডি করব।